শুরুতে নজর রাখতে হবে অবশ্যই উত্তরবঙ্গ মেডিকেলের পরিস্থিতির দিকে, তার কারণ বিকাল থেকে ঠিক কি ছবি দেখা গেল, একেবারে ধুমধুমার পরিস্থিতি। সেখানে ডিনের পদত্যাগের দাবিতে অশান্তি সৃষ্টি হয়, ক্যাম্পাসে একেবারে ঘেরাও বিক্ষোভ চলে। আগের ছবিটা দেখাই। দেখুন একেবারে জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের রীতিমতো হাতাহাতি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ডিনের গাড়ি আটকে রীতিমতো চলে বিক্ষোভ। আর এই সময় যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তখন ডিন কোথায়? ডিন এই গাড়ির ভেতরে, তার গাড়ির ভেতরে বসে রয়েছেন ডিন। দেখুন সেই সময়কার ছবি যখন একেবারে হাতাহাতি চলছে হাউস স্টাফ, জুনিয়র ইন্টার্ন তাদের সঙ্গে, আর ডিনের গাড়ি আটকে বিক্ষোভ চলছে, গাড়ির ভিতর বসে রয়েছেন ডিন। ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বিকাল থেকে, সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। শুধু বিকেল নয়, সন্ধ্যেতেও কিন্তু উত্তেজনা থাকে। টানা করে এই আরেক দল ছাত্র এলো, তাদের সঙ্গে আপনি বেরিয়ে আসলেন কেন? আরে বাবা, আমি তো বেরোনোর চেষ্টা আগেও করছি, আমি বেরোনোর চেষ্টা করেছি, ওরা বেরোতে দেয়নি। এরা বললো কি চলো আসুন, আমি আপনাকে বাইর করে দিতে পারছি। পরিস্থিতি তৈরি হলো, আমি এমএসভিপি কেও ইনফর্ম করেছি, প্রিন্সিপাল কেও ইনফর্ম করে দিয়েছি, ঠিক আছে। আর এবার দেখাচ্ছে এই যে উত্তপ্ত পরিস্থিতি, লাল জামা পরা যাকে দেখতে পাচ্ছেন তাকে শোকজ করা হয়। কেন শোকজ করা হলো তার উত্তর পাওয়া গেল, দেখুন। ডিন ম্যামই বলবে, ডিন ম্যামকে এক্ষুনি ডিন ম্যাম যাবে প্রিন্সিপাল অফিসে, আমাকে আগে শোকজ কেন করেছে তার জবাব দেবে, সকলের জবাব দেবে, তারপর কি আমরা ম্যামকে ছাড়বো। তার আগে ম্যাম এটা পালিয়ে যেতে পারে না, একটা ডিন ও ইনস্টিটিউটের কেউ পালিয়ে যেতে পারে না, তাকে উত্তর দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। আমাকে অ্যাসল্ট করা হয়েছে, তাকে উত্তর দিতে হবে। আমার মুখে চাপা দিল, দিয়ে বুকের উপর মারলো, মাথায় মারলো, আর এইরকম রক্তাক্ত করে অবস্থা করে বললো ম্যামরা পালিয়ে যায়, তাহলে ম্যামের ব্যর্থ, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে, আর যাবে না, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে। ডিনের চাই রেজিগনেশন, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে। কেন শোকজ করা হয়েছে তার উত্তর চাইছেন এই পড়ুয়ারা। এটা তো একদল দেখলেন যারা বলছেন যে ডিনের রেজিগনেশনের কথা, যে লাল জামা পরা ব্যক্তিকে দেখাচ্ছি, পড়ুয়াকে দেখাচ্ছি, তাকে শোকজ করা হয়েছে, তার বক্তব্য শোনালাম। আর এক পক্ষ রয়েছে যারা ডিনের পক্ষে রয়েছেন, তারা কি বলছেন দেখুন। ডিন ম্যাম জিন্দাবাদ, ডিন ম্যাম জিন্দাবাদ, ডিন ম্যাম জিন্দাবাদ। ওর যে হাতটা কেটেছে, ওর নিজে গাড়ি ভাঙতে গিয়ে ওর হাতটা কেটেছে, ডিন ম্যামের গাড়ি ভাঙতে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গুন্ডামি করছে ওরা, ডিন ম্যামের গাড়ির কাজ ভাঙার চেষ্টা, এগুলো ভাঙা, ওদের হাত কাটবেই। কেউ ঘুষি মারলে কি হাত কাটে নাকি? মারপিট হয়েছে, দুই দিক থেকে মারপিট হয়ে গেছে, মারপিট কেউ চায় না এখানে। সানি তুই করছিস, সানি তোরা রিভেঞ্জের বুড়ে আছিস, আমি এখান থেকে ডিন ম্যামকে বার করবো। ডিন ম্যাম, ডিন ম্যাম, ডিন ম্যাম। আর এই ঘটনার সূত্রপাত রবিবার সেমিনার রুমে খেলা দেখার জন্য এক ইন্টার্নকে শোকজ করা। যে আপডেটগুলো দিচ্ছিলাম আরো ডিটেল জানতে চাইবো, কারণ ইতিমধ্যেই কিন্তু দেখেছি আমরা সন্ধ্যেবেলা কিভাবে ঘেরাও করে বিক্ষোভ চলছিল। লাস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে, কিভাবে বেরোলেন ডিন, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর কাছ থেকে আরো ডিটেল জানবো সে তখনকার পরিস্থিতি। একেবারে যে কথা তুমি বলছিলে, গত রোববার এই চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখাকে কেন্দ্র করে কিন্তু এই গোলমালের সূত্রপাত। যে এক পক্ষের দাবি যে তারা ডিনের কাছে যান, ডিন কিন্তু অনুমতি দেয়নি, তারপর তারা প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেন, প্রিন্সিপালের ভার্বাল তারা পারমিশন নেন এবং এক ফ্যাকাল্টিকে দায়িত্ব দেওয়া হয় সেই ফ্যাকাল্টির উপস্থিতিতে যাতে এই জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন এবং হাউস স্টাফরা তারা এই মেডিকেল ক্যাম্পাসে তারা এই ফাইনাল খেলা দেখবে, সে মতো খেলা দেখা হয়। এবং গতকাল যখন যে অনুমতি নিতে যায় এই পক্ষের হয়ে, সেই সানি মান্না ডিন শোকজ করে। কেন শোকজ করে? যে বিনা অনুমতিতে কলেজে কিভাবে এই ফাইনাল খেলা দেখার তারা সুযোগ পেল, কে অনুমতি দিয়েছে? কেননা ডিনের কাছে তারা গিয়েছিল, ডিন সেই সময় অনুমতি দেয়নি। এবার পাল্টা কেন এই সানি মান্নাকে শোকজ করা হলো তার জবাব পেয়ে আজ দুপুরবেলা এদের একটা অংশ, তো জুনিয়র চিকিৎসক ইন্টার্ন এবং হাউস স্টাফের একটা অংশ ডিনের কাছে আসেন ডেপুটেশন দিতে, কিন্তু ডিনের কাছ থেকে সদুত্তর না পায় তারা ডিনকে ঘেরাও করে, ডিনের পদত্যাগ দেবে। ঠিক ওই মুহূর্তে আরেকটি পক্ষ, এই ইন্টার্ন, জুনিয়র এবং হাউস স্টাফ আরেকটা অংশ তারা আসে ডিনের ঘরে, তারা ডিনের পক্ষে দাঁড়ায় এবং দুই পক্ষের মধ্যেই ডিনের চেম্বারেই কিন্তু প্রথম পর্যায়ে হালকা ধাক্কাধাক্কি হয়। তারপর যেহেতু পরীক্ষা চলছে, ডিন কিছুক্ষণ জন্য সময় নেন। তারপর যখন ডিন ওই পরীক্ষা প্রক্রিয়ার প্রস্তুতি দেখে যখন আসেন, তখন প্রথমে যান তিনি, আবার তাকে ঘেরাও করার পাল্টা স্লোগান চলে, যান প্রিন্সিপালের রুমে, সেখানে ঘেরাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তারপর তিনি প্রিন্সিপালের মিটিং রুমে যান। তার কিছুক্ষণ পর, ঘন্টা 40 মিনিট পর, যে আরেকটি অংশ যারা ডিনের
ডিনের পক্ষ নিয়েছিলেন তারা যখন ডিনকে বের করে নিয়ে আসেন তখনও হাতাহাতি হয়। তারপরে ডিনকে গাড়িতে তোলেন, গাড়ির স্টিয়ারিং এ আমরা দেখি ডিনকে বসে থাকতে, তারপর কি হলো গাড়ির বোনেটে বসে গেল, যাকে শোকজ করা হচ্ছে সেই সানি মান্না সহ আরো বেশ কয়েকজন গাড়ির সামনে বসে ধুন্ধুমার পরিস্থিতি, দুই পক্ষের মধ্যেই হাতাহাতি রক্তারক্তি, ডিনকে বের হতে দেননি। তারপরে পুলিশ আসে ঘটনাস্থলে, এসিবি পদমর্যাদার অফিসার আসেন। তারপর আবারও এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা তারা ডিনের কাছে সময় বলেন যে 10 মিনিট সময় দিন, আমরা আপনার কাছে কিছু প্রস্তাব রাখবো। ডিন সেই মতন গাড়ির থেকে নেমেন, আবার চেম্বারে যান, কিন্তু কোনো উত্তর তারা পাননি। ডিন নিজের সিদ্ধান্ত অনড় থাকেন, স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, একদিকে স্লোগান পাল্টা স্লোগান চলে। এই মতো অবস্থায় পরবর্তীতে প্রায় 45 মিনিট পর পুলিশ পাহারা যখন ডিনকে চেম্বার থেকে তাকে বের করে নিয়ে এসে গাড়িতে তোলা হয়, আবারও স্টিয়ারিং এ দেখা যায় ডিনকে, কিন্তু নতুন করে আবারও ডিনের গাড়ি ঘেরা হয়। এবং দফায় দফায় উত্তপ্ত হতে দেখা গেছে উত্তরবঙ্গ মেডিকেল বেশ। অন্যদিকে যোগেশ চন্দ্র কলেজ, সরস্বতী পুজোর সময় আমরা দেখেছিলাম কিভাবে উত্তপ্ত হয়েছিল যোগেশ চন্দ্র কলেজ, আবারও উত্তপ্ত এই কলেজ। কলেজ ক্যাম্পাস থেকে কেন এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? শুধু তাই নয়, পরিচালন সমিতির বৈঠক শেষে দেখা গেল সাংসদ মালা রায়কে ঘিরেও রীতিমতো বিক্ষোভ চলে। অনুপের কাছ থেকে জানতে চাইবো আরো ডিটেল এ বিষয়। অনুপ, আমরা সরস্বতী পুজোর সময় দেখেছিলাম কিভাবে উত্তপ্ত হয়েছিল এই কলেজ, তারপর আজ কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? সূত্রপাত কোথায়? তো সরস্বতী পুজোর পরে আবারও কিন্তু উত্তপ্ত যোগেশ চন্দ্র কলেজ। একেবারে সকাল থেকে লক্ষ্য করা গেল এই কলেজে মূলত আজকে পরিচালন কমিটির যে সমস্ত বৈঠক ছিল এবং সেখানে কিন্তু সাংসদ মালা রায় তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন। তারই পরবর্তীকালে যে বৈঠক যখন শুরু হয় সেক্ষেত্রে কিন্তু কলেজের যারা বর্তমান ছাত্রছাত্রী অর্থাৎ আইনের তারা কিন্তু যখন বৈঠকে বসে সে সময় বহিরাগত কয়েকজন ঢোকে বলে এমনটাই অভিযোগ। এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এরপরেই মালা রায়কে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। এর পরবর্তীতে মালা রায় যে সময় বেরিয়ে যান, তারপরে লক্ষ্য করা যায় যে সমস্ত ছাত্ররা যেখানে মূলত আগে থেকে বৈঠক উপস্থিত হয়েছিলেন তারা অভিযোগ করছে তাদেরকে কিন্তু জোর করে আজকে কলেজের মধ্যেই কিন্তু জোর করে রং দেওয়া হয়, জল দেওয়া হয় এবং ছবি করতে গেলে সংবাদ মাধ্যমে কিন্তু সেখানে লক্ষ্য করা যায় বারবার কিন্তু গায়ে জল ছড়া হচ্ছিল এবং এই নিয়ে কিন্তু দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা বৈঠকে আগে থেকে বসেছিল তাদেরকে লক্ষ্য করা যায় সেই বৈঠকে শুধু তারা নয়, এই বৈঠকে বলা হচ্ছে বহিরাগতরা এসেছিল, সেই নিয়ে যখন উত্তপ্ত বাক্য বিনিময় তৈরি হয় এবং সেখান থেকে স্পষ্ট করা যায় যে এই যে ঘটনা আজকে যোগেশ চন্দ্র কলেজ সেখানে কিন্তু সরস্বতী পুজোর সময় যেমন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, বৈঠক ঘিরে অশান্তি আর বৈঠকে বহিরাগত ইস্যুতে বিক্ষোভ, মালা রায়কে ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা। স্টুডেন্টদের আবেগ, এখানে দুটো কলেজের কিছু মতানৈক্য হচ্ছে এটা ঠিকই, কিন্তু সবাই ভালো। যারা মর্নিং এ আইন পড়ছে তারাও যেমন ভালো, ডেতে যারা পড়ছে তারাও ভালো। সুতরাং এখন কে দুষ্কৃতী আমার তো চিহ্নিতকরণ করা যাবে না এইভাবে, সেটা পুলিশ আছে প্রশাসন আছে দেখবে।